জমিন আল্লাহর, আইন চলবে কার? এটা কারো বাপদাদার দেশ নয়, এটা কারো পৈতৃক সম্পদ নয়, এটা শাহজালালের দেশ, এটা আলেম ওলামার দেশ। এদেশে মুসলমানরা রক্ত দিয়ে স্বাধীন করেছে। এদেশে মুসলমানরা ইসলামের উপর জীবন দিলেও ইসলামের উপর থাকবে ইনশাআল্লাহ। কোরআন দিয়ে নামাজ পড়তে ভালো লাগে, কোরআন দিয়ে খতমে তারাবি পড়তে ভালো লাগে, ওই কোরআন দিয়ে সংসদ চলবে, সচিবালয় চলবে, হাট চলবে, বাজার চলবে, বিচারালয় চলবে। এই ব্যাপারে সিংহভাগ নামাজি বিরোধী। যারা বলেন ঠিক নয় কি? জাতি এই কথাটা যত দ্রুত বুঝবে, জাতির কপাল তত খুলে যাবে। বুঝতে যত দেরি হবে, কপালে মায়ের আরো আছে। যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, সে যেন মেহমানদেরকে মেহমানদারি করে, এটা আমার ভালো জানা আছে। এরপরও কেন বাতিটা নিভালাম? এতক্ষণ যে বাতিটা জ্বলছিল, এই বাতির যেটা তেল ছিল, সেটা আমি ওমরের পকেটের টাকার কেনা তেল নয়, এটা রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে কেনা তেল, এটা জনগণের ট্যাক্সের টাকার কেনা তেল। আমি এতক্ষণ রাষ্ট্রের কাজ করেছিলাম। যখন আপনারা বলেছেন এটা আপনারা এসেছেন ব্যক্তিগত কাজে, তখন আমার বিবেক বলল রাষ্ট্রের জনগণের কেনা ট্যাক্সের টাকার কেনা তেল দিয়া এই দুইজনের সাথে ব্যক্তিগত কথা বলা জায়েজ হবে না। এই জন্য আমি বাতিটা নিভিয়ে দিয়েছি, মনে কষ্ট পাবেন না। আমার ভাইয়ারা, আজ গোটা পৃথিবীতে এমন একজন ওমর দরকার। আজ গোটা পৃথিবীর অশান্তি দূর করার জন্য একজন যোগ্য দায়িত্বশীল দরকার। সমকামিতা শুনেছেন? যে কাজটা কুকুরে করে না, পৃথিবীর কোন প্রাণী করে না। কুকুরের দেহে পুরো বৎসরে যৌবন আসে 1 মাস। সেই কুকুরটাও তার যৌন চাহিদা মিটাবার জন্য কোনোদিন আর একটা পুরুষ কুকুরকে ব্যবহার করে না। সৃষ্টির সেরা জীব মানুষ, যা পশু করে না, কুকুর করে না, গাধা করে না, ওটা সিলেবাসের অন্তর্ভুক্ত করে গভীর ষড়যন্ত্রে মুসলমানদেরকে সমকামী বানাবার জন্য। শাহজালালের দেশে, শাহপরানের দেশে, লক্ষ লক্ষ আলেম ওলামার দেশে, তিতুমির খানজান হালির দেশে সিলেবাস জনগণ মেনে নেবে না। আমি এই লক্ষ জনতাকে উদাত্ত আহ্বান জানাই, ঘুম থেকে সজাগ হন, জাগ্রত হন, না হয় ঈমান, আকীদা, চরিত্র সব নষ্ট করে জাহান্নামী হয়ে মরা লাগবে। আপনি হয়তো ভাবছেন আজ বেঁচে গেলাম, কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার প্রজন্ম একবার কি চিন্তা করেছেন আপনার ছেলেকে কোন মেয়েটাকে বিয়ে করাবেন? আপনার মেয়েটাকে কোন ছেলের হাতে বিয়ে দিবেন? হয়তো আপনার কলিজার টুকরা মেয়েটাকে যে ছেলের হাতে তুলে দিবেন, হয়তো সেও এক সময় সমকামী হয়ে গেল। আপনি যে মেয়েটাকে পুত্রবধূ করে ঘরে আনবেন, আপনার হয়তো জানা নাই সে মেয়েটাও হয়তো সমকামী হয়ে গেছে। এই জন্য এই লক্ষ জনতাকে উদাত্ত আহ্বান জানাই, দলাদলিগুলো সব ভুলে গিয়ে শুধু ঈমান, দেশ, মানবতা, স্বাধীনতা রক্ষা করার জন্য আবার জাগ্রত হন, আবার ভূমিকা নেন, আবার ময়দানে নামুন, আবার হুঙ্কার দেন। ইসলাম বিরোধী যারা, স্বাধীনতা বিরোধী যারা, মানবতা বিরোধী যারা, তারা প্রকৃতপক্ষে দেশের সম্পদ নয়, এরা দেশের শত্রু। প্রকৃত ইমানদার যারা, তারাই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার সপক্ষের শক্তি। এরা হলো গিরস মানুষ, এরা হলো বাড়ির মালিক। আর দুর্নীতিবাজ, সন্ত্রাসী, মস্তান, চাঁদাবাজ, স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী, ওরা এই দেশের জন্য পরগাছা, ওরা চোর। গিরস যদি একজন হয়, গিরস যদি দুর্বল হয়, গিরস যদি সজাগ হয়, চোর সংখ্যায় যতই হোক পালাতে বাধ্য হবে। আমরা কি ইনশাআল্লাহ সজাগ হতে পারবো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলি আমিন।
আপনি লাগালেন তেঁতুল গাছ, এর থেকে তো খেজুরের রস আশা করা বোকামি হবে, ঠিক নয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা বিরতিহীন ভাবে দাওয়াতি কাজ করলেন। মক্কার জনগণ সে দাওয়াত ব্যাপক হারে রিসিভ করলো না। 13 বছর দাওয়াতি কাজ করার পর আবু জেহেলকে রাসূল বুঝাতে পারলেন না যে রাসূল আবু জেহেলকে 13 বছর দাওয়াতি কাজ করে বুঝাতে পারলো না। ওই আবু জেহেলের যোগ্য উত্তরসূরি এখন পৃথিবীতে দেশে দেশে আছে না নাই? আপনি কোন ওয়াজ দিয়ে আসে আবু জেহেলের উত্তরসূরিদেরকে বুঝাবেন? বুঝাতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। আজ রাসূল মদিনার রাষ্ট্রপ্রধান, সব সামাজিক রাষ্ট্রীয় অপরাধগুলো বন্ধ হয়ে গেল। রাসূল যা বলেন তাই আইন, রাসূল যা বলেন, কোরআন যা বলে সেটাই রাষ্ট্রীয় আইন হয়ে গেল। এমন এক সোনার দেশ রাসূল উপহার দিলেন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি, আমার দেশ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দেশ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যে কোরআন দিয়ে সমাজ চালিয়েছিলেন, রাষ্ট্র চালিয়েছিলেন, সে কোরআন এখন আছে না নাই? চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল, মানুষগুলোর ন্যায় বিচার পেয়ে গোটা দেশ শান্তির সুবাতাস প্রবাহিত হওয়া শুরু হলো। এমন এক দেশ রাসূল উপহার দিলেন। রাসূল ঘোষণা করলেন, আকাশের চাঁদের সৌন্দর্যকে হার মানায় এমন সুন্দরী, রূপসী, ষোড়শী যুবতী সানআ থেকে হাজারামাত পর্যন্ত রাতের গভীর অন্ধকারে একাকী হেঁটে যাবে, কোন যুবক খারাপ নজরে তার দিকে তাকাবার সাহস পাবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে গেল। বংশধর একজন মহিলা চুরি করেছে, চুরির অপরাধে হাত কাটার রায় হল। সাহাবায়ে কেরাম বিব্রত হলেন, চিন্তায় পড়ে গেলেন। একজন বংশধর নারী যদি হাত কাটা যায়, এটা কেমন একটা রেকর্ড হবে। আল্লাহর নবীর কাছে সুপারিশ করার সাহস পাচ্ছিলেন না। রাসূলের নাতি উসামা, ছোট মানুষ, নাতিদের সাথে নানাদের দাদাদের চমৎকার একটা সম্পর্ক থাকে, সেটাকে পুঁজি করে কাজে লাগিয়ে উসামাকে রাজি করালেন সুপারিশ করার জন্য। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে কানে কানে শুধু এতটুকু বলেছিলেন, নানা, কুরাইশ বংশের মহিলা হাত কাটা যাবে না। আল্লাহর নবীর কানে কথাটা গেল। আল্লাহর নবী রাগ করলেন, জ্বালাময় এক ভাষণ দিলেন। আল্লাহর নবীর বুঝার বাকি থাকলো না, এই কথা ছোট্ট উসামার নয়, এই কথাটা কেউ না কেউ তাকে শিখিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বললেন, বংশধর একজন মহিলা চুরি করেছেন, তার সপক্ষে সুপারিশ করার জন্য আমার নাতি উসামাকে আমার কাছে পাঠিয়েছ। শুনে রাখো, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, আদালত হাত কাটার রায় দিত, আমি বাবা নিজ হাতে আমার মেয়ের হাত কেটে দিতাম। আজ এগুলো শুধু ইতিহাস, আর যেগুলো শুধু আলোচনার বিষয়, এগুলো আলোচনা করে আমরা হাজার হাজার টাকা কামাই করি। কিন্তু এমন একটা সোনার সমাজ পাওয়ার জন্য যে সংবিধান, এই সংবিধান আমার হাতেও আছে, আপনার ঘরেও আছে। এই সংবিধান বাস্তবায়নের জন্য কোনো আন্দোলন নাই, বরং অনেক নামাজিও কোরআনের রাজ কায়েমের আন্দোলনের বিরোধী, ঠিক নয় কি? যে কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন, এই তো রমজান মাস আসছে, সিংহবাগ মসজিদে কোরআন খতম দিয়ে তারাবি হবে। সূরা তারাবির পক্ষে অনেকেই বিরোধিতা করে, বরং কোরআন খতম করে তারাবি পড়াবার জন্য আপনারা সবাই চেষ্টা করেন। ভালো কথা, যেই লোকটা কোরআন দিয়ে খতম করে তারাবি পড়তে আগ্রহী প্রস্তাব করে, অনেক টাকা দেয়, এই লোকগুলোর ভিতরে সিংহবাগ লোক হয়তো কোরআনের রাজ কায়েম করার আন্দোলনের বিরোধী। কোরআন দিয়ে নামাজ পড়তে ভালো লাগে, কোরআন দিয়ে খতমে তারাবি পড়তে ভালো লাগে, ওই কোরআন দিয়ে সংসদ চলবে, সচিবালয় চলবে, হাট চলবে, বাজার চলবে, বিচারালয় চলবে। এই ব্যাপারে সিংহভাগ নামাজি বিরোধী। যারা বলেন ঠিক নয় কি? জাতি এই কথাটা যত দ্রুত বুঝবে, জাতির কপাল তত খুলে যাবে। বুঝতে যত দেরি হবে, কপালে মায়ের আরো আছে। রাগ করছেন মনে হয় কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, প্রধান বিচারপতির চেয়ারে বসা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি, দীর্ঘদিন তিনি প্রধান বিচারপতির চেয়ারে থেকে দায়িত্ব পালন করছেন। অনেক দিন পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে প্রধান বিচারপতির চেয়ার থেকে পদ থেকে পদত্যাগ করার ইচ্ছে ব্যক্ত করলেন। আবু বকর নরম মানুষ, চিন্তায় পড়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরব মানুষ, হয়তো কেউ তার সাথে কোনো ব্যতিক্রমী আচরণ করেছে, এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, বিষয়টা এমন নয়। আজ দীর্ঘদিন আপনি আমাকে প্রধান বিচারপতির পদ দিয়েছেন। আমি প্রধান বিচারপতি হওয়ার কারণে রাষ্ট্রের একটা নির্ধারিত বেতন আমি ভোগ করছি। আল্লাহর কসম করে বলি, আজ এতদিন পর্যন্তই চেয়ারে বসার পরে এই এলাকার একজন মানুষ আরেকজন মানুষের বিরুদ্ধে আজ পর্যন্ত আমার আদালতে মামলা দিল না। আমার আদালতে কেউ মামলা নিয়ে আসলো না। আমার আদালতে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি জুলুম করেছে এমন একটা বিচারে পর্যন্ত আসলো না। আমি কেন খামোখা রাষ্ট্রের বেতন ভোগ করব? আমার মন বলে যতদিন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সমাজ চলবে, রাষ্ট্র চলবে, ততদিন পর্যন্ত এই দেশের কোনো মানুষ